গুড মর্নিং, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আমি রোজকার রুটিন অনুযায়ী চলে এসেছি আমার ছাদ বাগানে। তো অনেক দিন ছাদে আমি গাছগুলোতে একটু স্প্রে করতে পারি না, তোমার স্প্রে বোতলটা গেছিলো খারাপ হয়ে, তো সেটাকে আমি নার্সারি থেকে আর কি আবার নতুন একটা কিনে নিয়ে এলাম। তো আজ সব জায়গাতে একটু ভালো করে গাছগুলোতে একটু স্প্রে করে দিলাম। এখন দেখো কিছু সবজিও ছিল, টমেটো, সেগুলোও তুলে নিলাম, আর কিছু লঙ্কা সেগুলোও তুলছি। এই লঙ্কাগুলো ভর্তা খেতে বেশ ভালো লাগে, তো ভর্তা খাওয়ার জন্য লঙ্কাগুলো তুলে নিচ্ছি। লঙ্কাগুলো গন্ধটাও খুব সুন্দর, গাছের একদম সুন্দর লঙ্কাগুলো খেতে ভালো লাগে, তাই তুলে নিলাম। আর দেখো একবারে আমি ফুলগুলোও তুলছি, তার কারণ এত রোদ, এই গরমে একটু পরে আর ছাদে আসাই যাবে না, এত রোদ। তো একবারে ভাবলাম ফুলগুলোও তুলে নিয়ে নিচে নামি, তার জন্য ফুলগুলোও তুলে নিচ্ছি। আর আজ আবার আমি একটু বেরোবো, আমি আজ যাব হচ্ছে যাদবপুর রাম ঠাকুরের আশ্রমে। তো রাম ঠাকুরের আশ্রমে যাব, ওখানে আমার এর আর কি শ্বশুরমশাই আমার জায়ের বাবা মারা গেছেন, ওখানে ওনার শ্রাদ্ধ শান্তির কাজ আর কি ওখানে হবে। তো সেই জন্য আমার ওখানে আজ দুপুরে যাওয়ার কথা। তো যতটা তাড়াতাড়ি পারি আমি এখন বেরিয়ে পড়বো, সকালে কাজগুলো সেরে নিই, যার জন্য জলদি জলদি সমস্ত কাজগুলো সেরে নেব। সেরে নিয়ে তারপর আবার ছেলে মেয়েও যাবে না, মেয়েও বাড়িতে নেই, ও বেরিয়েছে, আর ছেলেও যাবে না, তো আমি একাই চলে যাব। তো সমস্ত কাজগুলো জলদি জলদি সব সেরে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর আজ তো প্রচণ্ড গরম, কয়েকদিন ধরেই দেখছি প্রচণ্ড গরম পড়েছে, কলকাতায় তো গরম প্রচণ্ড। তো যাই হোক, উপর নিচ সমস্ত জায়গায় আজ সব স্প্রে করছি, একবারেই সব করে দিচ্ছি, তার কারণ আজ কাল করে করে আর করা হয় না। তো যাই হোক, সব কাজ শেষ করে এখন সব সবজিটা নিয়ে এখন নিচে নামছি। আর এই যে ক্যাকটাস গাছগুলোতে যদি বেশি জল দিয়ে দিই তাহলেই মুশকিল। এই দেখো ফুলটা কীরকম নুয়ে গেছে, এখানে মেয়েটা দু একদিন আগেই জল ঢেলে দিয়েছিল, একটু বেশি করে জল দিলে এই গাছটাতে বেশি জল দেওয়া একদম বারণ। আর এই দেখো ক্যাকটাস গাছেও বেশি জল দিলেই দেখো কীরকম যেন পচে গেল গাছটা। তো আমি মাঝে মধ্যে অল্প করে দিই, তারপর এখানে যেহেতু ব্যালকনিতে এনেছি, মনাও মাঝে মধ্যে একটু জল দিয়ে দেয়, তো বেশি জল পড়লেই গাছ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, সমস্ত গাছের পরিচর্যা করে এখন চলে আসলাম কিচেনে। তো রান্নার বউটা তো করে রেখেছে বাদবাকি রান্নাগুলো, আমি এখন পাপুর জন্য আমার ছেলের জন্য এখন একটু পনির বানিয়ে দেবো, কারণ পনির করলে খুব ভালো পছন্দ করে, চিকেন আর পনির। মাছটা একদম খেতে চায় না, তো পনিরটা হলে মন ভরে তো অন্তত দুটো কিছু খাবে, ভাত খাক রুটি খাক যাই হোক কিছু খেয়ে নেবে। ও যাবে না যেহেতু, তো ওর জন্য আমি একটু খাবার করে রাখছি। অল্প করে একটু পনির বানিয়ে দিচ্ছি, হলুদ ছাড়াই পনিরটা করব। তো পনিরটা করে জলদি জলদি এখন স্নান টান করে রেডি হয়ে যেতে হবে, আমাকে রেডি হয়ে আবার বেরোতে হবে। তো যাই হোক, রান্নাও হয়ে গেল, তাড়াতাড়ি করে রান্নাটাও করে নিলাম। আমরা একটু ঝাল বেশি খাই, তাই একটু ঝালটাই বেশি দিয়েছি, যদিও পনিরে বেশিটা ঝাল খাটে না। যাই হোক, সমস্ত রান্না শেষ করা হয়ে গেল, ওই আমি জলদি জলদি রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আজ কিন্তু মারাত্মক গরম, এত গরম, গরমে একদম ভীষণ হাঁসফাঁস করছে আজ। যাই হোক, তো যেতে তো হবে, না গেলে আমার যা খারাপ লাগবে সেটা তো হতে পারে না, আমি তার জন্য বেরিয়ে পড়লাম। এখান থেকে বেশি সময় লাগবে না, যদিও এখান থেকে খুবই কাছাকাছি যাদবপুর রাম ঠাকুরের আশ্রম বেশি দূরে না, তো কিছুক্ষণের মধ্যে যদিও পৌঁছে যাব। তো এখানে যাব, তারপর ওখানে দুপুরে ভোগ নেবো আর কি, নিয়ে তারপর তো দেখো আমি এখন পৌঁছেও গেছি। তো এখন বাজে 12:30 বাজে, এখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে রাম ঠাকুরের, আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, এখানটায় বন্ধ হয়ে গেছে। তো যেখানে শ্রাদ্ধ শান্তির কাজ হচ্ছে সেদিকেই এখন আমি যাচ্ছি।
এখানে যাদের আর কি বাবা মা মারা যায়, তো অনেকেই এখানে আজ আমার যায়, তো যা তো করছেই, আর পাশাপাশিও আরও অনেকেই করছে। তো এখানে কি হয়, এখানে কুপন দিয়ে দেয়, সেই কুপন নিয়ে তোমাকে ভোগ আর খাওয়ার জন্য আর কি ভেতরে ঢুকতে হয় হলে। তো আমি এখানে গেলাম, গিয়ে এখন দেখছি সবাই একে একে করে 12:30টার থেকে ভোগ দেওয়া শুরু করে। তো কুপন নিয়ে এখন ঢুকেও পড়েছি ভেতরে। তো খুব সুন্দর পরিবেশ, তো ভোগ নিয়েছি আমরা সবাই মিলে একসঙ্গে। তো বেশ ভালো লাগে, একটা আলাদা রকমের তৃপ্তি পাওয়া যায় এখানটায় এলে, মনটা বেশ খুব ভালো লাগে। তো এখন এখান থেকে ধীরে ধীরে বেরিয়ে পড়লাম। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে। বাই।